নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়ে আপনারা খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। বড়দের ও বাচ্চাদেরও আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। আমি এই বাটিটা মেপে 1.5 বাটি মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা আমি ফুটতে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি যে বাটিটা মেপে জল অ্যাড করেছিলাম সেই বাটিটা মেপে আমি 1 বাটি মতন সুজি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে আমি জলটা শুকানো পর্যন্ত সুজিটা আমি নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। সুজিটা খুব বেশি রান্না করার দরকার নেই। যখনই দেখবেন জলটা এরকম শুকিয়ে আসছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে না যায়, নাহলে কিন্তু সুজির বলগুলো তৈরি করা যাবে না। এবারে আমি আটা যেমন করে মাখা হয় ঠিক সেরকমভাবে সুজিটা ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুজিটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এই সুজির ডোটার থেকে সামান্য একটু সুজি কেটে নিয়ে হাতের মাঝখানে নিয়ে 2 হাতের সাহায্যে আমি গোল গোল বলের মতন শেপে গড়ে নিচ্ছি। একটা আমার তৈরি করা হয়ে গেছে। এই একইভাবে আমি বাদবাকি বলগুলো তৈরি করে নেব। এবারে অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এই বাটির মধ্যে আমি সমস্ত বলগুলো খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। একটু ফাঁকা রেখেছি যাতে এগুলো একে অপরের গায়ে না লেগে যায়। এবার আমি একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা আমি ফুটতে দেব। জলটা ফুটে উঠলে এবারে আমি এর মধ্যে ওই বাটিটা বসিয়ে দেব। এবারে আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতন এটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন বলগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। কত সুন্দর সফট বল তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতন কারি পাতা। এবার সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো 4 থেকে 5 সেকেন্ডের মতন একটু হালকা ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে সুজির বলগুলো অ্যাড করে দেব। এবারে আমি সব কিছু হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা রান্না করার সময় প্রথমেই আমি সুজির মধ্যে লবণ অ্যাড করেছিলাম, সেই কারণেই পরে আর আমি এর মধ্যে লবণ অ্যাড করছি না। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতন লেবুর রস। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেরই আশা করি এই রেসিপিটা খুবই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।